ঈদযাত্রার সর্বশেষ খবর জানাতে গাজীপুর কোনাবাড়ির পরিস্থিতি জানাচ্ছেন AKM শিশির। জি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মুসলমানদের অন্যতম ধর্মীয় বড় উৎসব ঈদুল আজহা আর মাত্র দুদিন পরে অনুষ্ঠিত হবে। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। গাজীপুরের কালিয়াকোট তার অন্যতম একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে গতকালকে কিছু কারখানা ছুটি হয়েছে এবং আজ কিন্তু দুপুরের পর থেকে কারখানা ছুটি হচ্ছে এবং সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীদের চাপ কিন্তু বাড়ছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমার পিছন দিয়ে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি এবং যানবাহনের যে ধীরগতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং গতকাল এবং আজকে সকালে কিন্তু কিছুটা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যানবাহনের যে ধীরগতি সেটি কিন্তু আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং যাত্রীদের ভোগান্তিও কিন্তু বাড়াচ্ছে গতকালকের যে এবং সকালে যে বৃষ্টি হয়েছে সেটি। আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা দিয়ে অন্তত 23টি জেলার মানুষ তাদের নারীর টানে কিন্তু বাড়ি ফিরে। কর্মের টানে ঢাকাতে এসে নারীর টানে বাড়ি ফেরা, এখান দিয়েই প্রতি বছর মানুষ তাদের বাড়িতে যায় এবং পরিবার পরিজনের সাথে ঈদ করে। আমার কথা হয়েছে নাওজুর হাই থানার ওসি শাহাদাত হোসেনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে যাতে কোনো প্রকার রাস্তায় যানজট এবং অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য কিন্তু তারা যথেষ্ট সচেতন রয়েছে। গতকাল কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অতিরিক্ত পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান তিনি এখানে এসেছেন এবং এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ কিন্তু বিকেল 5টায় এখানে কিন্তু যে বাংলাদেশ পুলিশ প্রধান রয়েছে তিনি কিন্তু এখানে আসার কথা রয়েছে। তিনি এখানে এসে পরিদর্শন করবেন যে আসলে ঈদযাত্রা কতটুকু নির্বিঘ্ন হচ্ছে এবং মানুষ যাতে স্বস্তিতে বাড়িতে পৌঁছাতে পারে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বিকেল 5টায় উনি এখানে সম্ভবত ব্রিফিং করবে যে মানুষ যাতে নির্বিঘ্নে এবং স্বস্তিতে বাড়ি ফিরতে পারে। আবার আমাদের যাত্রীদের সাথে কথা হয়েছে, যাত্রীরা আমাকে জানিয়েছেন যে তাদের যে ভাড়া সে ভাড়া কিন্তু 3 থেকে 4 গুণ বেড়ে গিয়েছে। ঈদ আসলেই কেন ভাড়া বাড়ে, যাত্রীরা এমনটা অভিযোগ করেছে। এবং এই বিষয়ে জানতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। তারা বিভিন্ন গাড়িকে মামলা দিচ্ছে এবং অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে। সব মিলিয়ে বলা চলে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতনভাবে কাজ করে। এবার ঈদযাত্রা অন্যান্য বছরের চাইতে এবং যে সড়ক উন্নয়নের ছোঁয়া লেগেছে সেই অন্যান্য বছরের চাইতে ঈদযাত্রা অনেকটা সুস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র সর্বশেষ।